ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর দাবানলের মুখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এই আগুনের প্রভাব এতই বেশি যে গত 9 দিনেও এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি। বন বিভাগ থেকে শুরু করে সামরিক বাহিনী সকল কার্যক্রম পরিচালনা করা হলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। উড়োজাহাজে করে পানির ঝর্ণা এবং গোলাপি পাউডার ছিটানোর ফলেও আগুন কোনোমতেই নিয়ন্ত্রণে আসছে না। এটি কি মানুষের পরিকল্পিত কোনো ফল, নাকি প্রাকৃতিক দুর্যোগ, নাকি ফিলিস্তিন বাহিনীর কান্নার অশ্রু এখানে আগুন হয়ে ঝরে পড়ছে? চলুন এই সম্পর্কে আজকে আলোচনা করা যাক। গত 7 জানুয়ারি 2025 আমেরিকার 150 বছরের ইতিহাসে সবথেকে বড় দাবানলের শুরু সেখান থেকেই। সেদিন 20 একর জমিতে আগুন ছড়িয়ে পড়ে। রাত হতে না হতেই সেটা পৌঁছে যায় 2000 একরে, আর আজ পর্যন্ত সেটা প্রায় 25,000 একরে ছড়িয়ে পড়েছে। এই যে আগুন ছড়িয়ে পড়া, এটা কিছু প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার কিছু পরিকল্পনার ফলেও হতে পারে। প্রাকৃতিক কারণ আমেরিকার ভৌগোলিক অবস্থার মধ্যে লুকিয়ে আছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আমেরিকার পশ্চিমে অবস্থিত এবং এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর দক্ষিণ পশ্চিমে অবস্থিত হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় একটি অঞ্চল। এর পূর্ব দিকে রয়েছে সেন্ট গ্যাব্রিয়েল পর্বতমালা, এর পশ্চিমে রয়েছে বিভিন্ন সি বিচ এবং এর মাঝ বরাবর রয়েছে সেন্টা মনিকা পর্বতমালা। এই যে চারিদিকে পর্বতমালা, তারপরে মরুভূমি, উপসাগরীয় অঞ্চল, এটাকে একটা উপত্যকা অঞ্চলে পরিণত করেছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে একটি মরুভূমির অবস্থান, আর এই মরুভূমি থেকে গরম বাতাস লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে প্রবাহিত হয়, আর এই গরম বাতাসকে বলা হয় স্যান্টা অ্যানা বাতাস। আর এই বাতাসের গতিবেগ ঘন্টায় 112 থেকে 120 কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে। আর এই বাতাসের আর্দ্রতা খুবই কম এবং খুবই শুষ্ক হয়ে থাকে। ধারণা করা হচ্ছে এই বাতাসের প্রভাবেই আগুন সৃষ্টি হচ্ছে এবং এই আগুন এত বড় দাবানলে পরিণত হয়েছে। এই যে এই এরিয়াটায় প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসে একটি বৃষ্টিপাত হয়, কিন্তু এই এরিয়ায় শেষ বৃষ্টিপাত হয়েছে 2024 সালের এপ্রিল মাসে। এখন পর্যন্ত এই 10-11 মাসে এখানে কোনো বৃষ্টিপাত হয়নি। এই বৃষ্টিপাত না হওয়ার কারণে চারিপাশের শুষ্ক পরিবেশ, এর সাথে এই সেন্টা অ্যানা হাওয়ার গতিবেগ সব কিছু মিলিয়ে সেই এরিয়াকে অগ্নিকাণ্ডের দাবানলে পরিণত করতে সক্ষম করেছে। আর ধারণা করা হচ্ছে এই কারণেই হয়তো এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। এছাড়াও সম্প্রতি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক অরণ্যে একটি লিথিয়ামের খনি আবিষ্কার করা হয়েছে। এখানে এত পরিমাণ লিথিয়াম মজুদ আছে যা দিয়ে আমেরিকার প্রত্যেকটি গাড়ির ব্যাটারি পরিচালনা করা সম্ভব, এবং প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স গাড়ির ক্ষেত্রে এই লিথিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কিন্তু আমেরিকান সরকার বিভিন্ন পরিবেশবাদীদের আন্দোলনের মুখে এখানে এই খনন কার্য পরিচালনা করতে পারছে না। অনেকে ধারণা করছে তারই একটি ষড়যন্ত্র হিসেবে এই ক্যালিফোর্নিয়া অঙ্গে অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। তবে প্রাকৃতিক কারণটাকেই বেশি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এছাড়াও ইসরায়েলকে ব্যবহার করে আমেরিকা বিভিন্ন মুসলিম রাষ্ট্র, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া সহ সকলের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার কান্না হিসেবে যে অস্ত্রগুলো ঝরেছে সেগুলো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগুন হিসেবে ঝরে পড়ছে বলে অনেকের অভিমত বা অনেকে মনে করছেন। এখন আসলে মূল কারণ কি সেটা সময় বলে দেবে, এবং এর শেষ পরিণতি কি সেটা সময় বলে দেবে। এই অগ্নিকাণ্ডের ফলাফলও কিন্তু খুবই ভয়াবহ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কেউ তেমন কিছু বুঝে উঠতে পারেনি এবং তাদের যেই মালামালগুলো সেটাগুলোকে সংরক্ষণ করতে পারেনি। এর ফলে সেসব অঞ্চলের সকল মানুষের ঘরবাড়ি সহ সকল সম্পদ নিমিষেই পুড়ে ছারখার হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসের যেই সবুজে ঘেরা পাম গাছগুলো সেগুলো সব ধ্বংস হয়ে এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এছাড়াও হলিউডের যেই সাইনবোর্ড সেখানে চারিদিকে আগুনে সব কিছু লেলিহান শিকায় একটি সিনেমাটিক দৃশ্যে পরিণত হয়েছে। এখানে সব বিলাসবহুল মানুষগুলো জীবনযাপন করত। তারা তাদের বসতবাড়িকে নির্মাণের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। তাদের জীবনযাপন ছিল খুবই আভিজাত্যের এবং ঐতিহ্যের, কিন্তু সেসব মানুষগুলো এখন হাত পাচ্ছে সামান্য কিছু ত্রাণের জন্য। যেসব মানুষগুলো কালকে পর্যন্ত ছিল মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, তারা আজ পথের ফকির। সামান্য ত্রাণের জন্য তারা 2 হাত পেতে দিচ্ছে। এখন পর্যন্ত পাওয়া খবর মতে বিলাসবহুল এলাকার এই মানুষগুলোর মধ্যে থেকে 25 থেকে 30 জন মানুষ মারাও গেছেন। আসলে এটা কি প্রাকৃতিক কোনো দুর্যোগ, নাকি ফিলিস্তিনবাসীর অভিশাপ, নাকি আমেরিকান সরকারের পরিকল্পিত কোনো পদক্ষেপ, তা সময় বলে দেবে।
তবে আমাদের প্রার্থনা হোক প্রকৃতি তার এই ধ্বংসরূপ থেকে বেরিয়ে আসুক এবং মানুষকে একটি সুষ্ঠু ও সুন্দর পৃথিবীকে উপহার দিক। এবং আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে যাতে আমরা সকলে পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে পারি। পরিবেশকে রক্ষা করার মাধ্যমে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারব এবং এরকম ভয়াবহ দাবানল থেকে রক্ষা করতে পারব। আসুন আমরা সকলে এক হয়ে একসাথে কাজ করি। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।